সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতির ওপর হামলার প্রতিবাদে বুধবার নন্দীগ্রাম থানার সামনে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় উপস্থিত কুণাল ঘোষ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সাংসদ বিশিষ্ট সাংবাদিক এবং প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সরঞ্জাম মাইতি মহোদয়। এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের কমিটির সদস্য সম্মানীয় সৈয়দ আব্দুল সামাদ সাহেব। সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমাদের এখানকার বিধায়ক বিতর্কিত। আমি যে পরিমাণ এখানকার বিতর্কিত বিধায়ককে আক্রমণ করেছি, গোটা বাংলায় আমার থেকে বেশি কেউ আক্রমণ করেনি। কিন্তু আমি এখন আক্ষেপ নিয়ে আমার দলকে বলি, লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুরে 16টা বিধানসভা 15টা আমরা হেরেছি। আমি ওকে আক্রমণ করে কি করব? আমাদের তো আগে ঘরটাকে সামলাতে হবে, আগে নিজেদের ঘরটা সামলাতে হবে, ওদের ভোটে হারাতে হবে, মানুষের আস্থাটা ফিরে পেতে হবে। যেখানে আমাদের সংগঠন দুর্বল, সেইখানে আমাদের জোর দিয়ে সংগঠনটাকে বাড়াতে হবে। প্রবীণকে নিয়ে চলতে হবে, নবীনকে নিয়ে চলতে হবে, পুরনোদের নিয়ে চলতে হবে, নতুনদের স্বাগত জানাতে হবে। যারা পুরনো তৃণমূলে ছিল, যারা বসে আছে, তাদেরকে পুরো দস্তুর নামাতে হবে। নন্দীগ্রাম 1 পূর্ব মেদিনীপুরে তমলুকের লোকসভায় একমাত্র ব্লক যারা লিডটুকু দিতে পেরেছে। আমি স্যালুট করছি নন্দীগ্রাম 1। প্রতিবাদ সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানেই হামলা সেখানেই প্রতিবাদ। নন্দীগ্রাম থেকে বার্তা কুণাল ঘোষের। তিনি আরও জানিয়েছেন, তৃণমূল নেতৃত্বের ওপর হামলা হচ্ছে, তার কারণ বিজেপি বুঝতে পারছে যে তৃণমূল নেতৃত্ব ভালো কাজ করছেন, মানুষ তৃণমূলের দিকে। বিজেপির এমনি পায়ের তলায় জমি দুর্বল ছিল, সেই জমি আরও চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই হামলা করছে। ওগুলো প্ররোচনা দিচ্ছে বিজেপি আর কিছু অশুভ শক্তি প্ররোচনা দিচ্ছে। মণিপুর থেকে নজর ঘোরাবার জন্য বেলডাঙ্গায় উত্তেজনা তৈরি করা হচ্ছে। মণিপুর জ্বলছে, কেন্দ্রীয় সরকার, বিজেপি ব্যর্থ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিয়ে কিছু অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। মানুষ পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখছে। বিজেপি সাংসদকে বলে, লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত, উনি শুরু করেছেন, ওনাকে যেন জ্ঞান না দেয়। আর যদি কোনো বিজেপি সাংসদের জ্ঞান দেওয়ার ইচ্ছা হয়, দিল্লিকে আগে বলুক বাংলার পাওনা টাকাগুলো আগে দিতে। দিল্লির টাকা দেবে না বাংলায়, আর বাংলায় উনি টাকা চাইবেন, এইসব দ্বিচারিতার রাজনীতি চলবে না। অনলাইন সিস্টেম, ডিজিটালি টাকা চলে যাচ্ছে, এইসব ব্যাংকিং সিস্টেম তো আগে ছিল না। আর এত বড় কাজও মমতা ব্যানার্জি ছাড়া কেউ করেননি। ফলে এই টেকনোলজিটা এমন উপকার মানুষের হচ্ছে, আবার সাইবার ক্রাইম বা এই ধরনের কিছু অপরাধ কোনো চক্র করার জন্য তৈরি থাকে, যাতে সেগুলো করতে না পারে, থামানো যায়। সেই কারণেই এই সমস্ত সাবধানতা রাখা হচ্ছে। এটা সময়ের নিয়ম। ধরুন, আগে আপনার ফোনে ক্যামেরা ছিল না, আগে মোবাইল ছিল না, মোবাইল এসছে, মোবাইলের ফোনে ক্যামেরা এসছে, ইন্টারনেট এসছে, ব্যাংক আপনি বাড়িতে বসে করতে পারছেন, টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই সিস্টেমটাই তেমনি এই সাইবার ক্রাইম, এই শব্দগুলো তো আগে ছিল না। তো ফলে কিছু লোক এই খারাপ কাজগুলো, তার টেকনোলজি অপব্যবহার করে। ফলে প্রশাসনও পুরোপুরি দেখছেন যাতে এগুলো কেউ করতে না পারে। কোনো ঘটনা থেকে শিক্ষা নিয়েই তো এগুলো হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।